মুরব্বী ও আইয়া পড়ছো তো, আস্তে আস্তে আস্তে, ঠিক আছে, বৈশা যাবে ইনশাল্লাহ। সবাই কোন আমিন। এক মুরব্বী ডাক দিয়া যেই কারবার ঘটছে, যাই হোক আল্লাহ কবুল করে, সবাই কোন আমিন। কারণ আমি বাংলাদেশে পীর সাহেবদের যেই নমুনা দেখছি, বইয়া বইয়া খাওয়ন, হগিন নিবেডি না টেহা দেয়, এই টেহাতে বইয়া বইয়া খাও, ঠিক কিনা কও? ফ্যাডে ম্যাডে মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে, ওই আজাইরা খাইতে খাইতে আর ঘুমাইতে ঘুমাইতে আসলে একজন বইয়া রয়েছে মনে হয় 5-6 জন, টাইনা দিহি একটাই, আলগা হয় না। এটার নাম হলো বাংলাদেশও ফিরালি, ঠিক কিনা কও? আপনার ফলারে আপনি মাদ্রাসা তো দেয় না, হ্যাঁ এবার ফুতেরে দিছে গেরে, এবারে গিয়ে বুঝাইতে আছে তোমার ফুতেরে যে মাদ্রাসা দিছ তে কিতা করে খাইব? ইমামতি তো সব মসজিদ হয়ে গেছে গা, মুয়াজ্জানও সব রাখা দিছে, তোমার ফুতে যে ইমাম হইব এই জায়গাটাও তো নাই, কি করবা? এরতে বেলা তারে মাটি কাটা শিখাও, এরতে বেলা তারে রিক্সাওয়ালা রিক্সা শিখাও, রিক্সা চালান শিখাও, তারে অটো চালান শিখাও। আপনি তো নিজের ফুতেরে মাদ্রাসা দিছেন না, আরেক ফলায় মাদ্রাসা ফরে কেড়ে তারে তার বাহিরে হুজুরু ফলা সুডু ফলা, তারে দেখলে কি হুজুর, মানে খাইচ্ছটা তো খারাপ হয়েছে, হুজুর দেখলে শরীরের দেখে চুলখানি উঠে, দেখলে একটা টিটকারি মারে, মস্কারা করে, আছে নাকি নাই? কথা বলে আছে নাকি নাই? হুজুর দেখলেই টিটকারি মারে, এটা খাইচ্ছতে পরিণত হয়ে গেছে গা। হুজুর জুড়ে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ, আস্তে আটে গেলে কয় কি হুজুর আজ দাওয়াত টাওয়াত নাই নাকি? আবার যদি জুড়ে আটে ওই হুজুর দাওয়াত করা, হুজুরে জুড়ে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ। 16ই সেপ্টেম্বর খড়মপুর মাজার প্রাঙ্গণে মাহফিল হবে। আমি জিজ্ঞেসলাম এর আগে কী তো হয়েছে, এটা কোন যেত না। এবার ইনশাআল্লাহ 16ই সেপ্টেম্বর মাহফিল হবে, সবাই আপনারা থাকবেন, সবাই যাবেন। আপনি নামাজ পড়েন না, এটা হইলে এক অপরাধ। যে নামাজ পড়ে তাদের টিটকারি মারবেন, তাদের রাস্তা যাইতে দিলে বাধা দিবেন, তোর বাহের রাস্তা দিয়ে আডুসনি কইবেন, কি কারবার কি? আপনি 1 নম্বরে নামাজ পড়েন না, আবার যে পড়ে তারে বাধা দিবেন। এতবার দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় লাস্টের দুগলা কষালন দিয়া, আপনি শুরু হয়ে করছেন দুধ দিয়া। ইসলাম দিয়া সব কিছু মানানসই হয় না ভাই সাহেব। আপনি পারেন না, আপনি চুপ থাকেন, আপনি মানেন না, আপনি চুপ থাকেন, আপনি পারেন না আবার বিরোধিতা করেন, আপনি মানেন না, যে মানে তারে টিটকারি মারবেন। লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। ডাক দিতে দেরি, কবুল হতে দেরি নাই। হাজারো মায়ের বুক খালি করা, মানুষগুলোকে গুম করা, ওই মানুষগুলো রাতে রাতারে কেঁদে কেঁদে যখন দোয়া করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিয়ে তাদের ফায়সালা করে দিয়েছে, ঠিক কিনা বলো? বড় কঠিন ফায়সালা। এই জন্যে সব সময় আমার এই কথাটা মনে রাখবেন, সব সময় মনে রাখবেন। আপনি মানেন না, আপনি মানেন না, আপনি লজ্জিত হওয়া উচিত। আমি নামাজ পড়ি না, আপনি আবার বেড়াগিরি দেখাইবেন, আবার যে নামাজ পড়ে তারে আপনি টিটকারি মারবেন। আপনার ফলারে আপনি মাদ্রাসা তো দেয় না, হ্যাঁ এবার ফুতেরে দিছে গেরে, এবারে গিয়ে বুঝাইতে আছে তোমার ফুতেরে যে মাদ্রাসা দিছ তে কিতা করে খাইব? ইমামতি তো সব মসজিদ হয়ে গেছে গা, মুয়াজ্জানও সব রাখা দিছে, তোমার ফুতে যে ইমাম হইব এই জায়গাটাও তো নাই, কি করবা? এরতে বেলা তারে মাটি কাটা শিখাও, এরতে বেলা তারে রিক্সাওয়ালা রিক্সা শিখাও, রিক্সা চালান শিখাও, তারে অটো চালান শিখাও। আপনি তো নিজের ফুতেরে মাদ্রাসা দিছেন না, আরেক ফলায় মাদ্রাসা ফরে কেড়ে তারে তার বাহিরে হুজুরু ফলা সুডু ফলা, তারে দেখলে কি হুজুর, মানে খাইচ্ছটা তো খারাপ হয়েছে, হুজুর দেখলে শরীরের দেখে চুলখানি উঠে, দেখলে একটা টিটকারি মারে, মস্কারা করে, আছে নাকি নাই? কথা বলে আছে নাকি নাই? হুজুর দেখলেই টিটকারি মারে, এটা খাইচ্ছতে পরিণত হয়ে গেছে গা। হুজুর জুড়ে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ, আস্তে আটে গেলে কয় কি হুজুর আজ দাওয়াত টাওয়াত নাই নাকি? আবার যদি জুড়ে আটে ওই হুজুর দাওয়াত করা, হুজুরে জুড়ে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ, হুজুরে হুগাইলেও দোষ, মরইলেও দোষ। হুজুরে সিখন দেখা হুজুরে দেখলে টিটকারি মারে, কি হুজুর দাওয়াত টাওয়াত পড়ে না? আর হুজুরে যদি একটু শরীরটা মোটো হয়ে যায়, হুজুর দরজা দিয়া ঢুকেননি, হুজুরে দরজা দিয়া ঢুকবো, না হইলে বেড়া খুললে ঢুকবো, না হইলে উফরি দিয়ে টিন খুললে দুপুরে পড়বো, তোমার সমস্যা কি? তার আসেনি খাচ্ছ সব লক্ষণ বেশি সুবিধার না, খালি এই ইয়া মোহাম্মদ তাব্বা লাখে না কইছিন, খেলা যে কি দাঁড়াইছে এটা তখন শুনলেন। সুতরাং এই নবীরে কোয়ার কারণে যদি এই কারবার হয়, এই দেশের ওলামায়ে কেরাম তালেবুল ইলম ওরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, ওরা নবীর ওয়ারিস,
আপনি মাদ্রাসার একজন ছাত্রকে, একজন ইমামকে, একজন আলেমকে টিটকারি মারা, যেন আপনি টিটকারি মারলেন আপনার নবীকে। ঠিক কিনা বলো? খুব সাবধান, খুব সাবধান, হিসাব করে চললেন, নাইলে জনমের ধরা খাইবেন। আজকে 33 বছর আমি মাহফিল করি। মাহফিলে কদম দিলে আমি মাহফিলের ওজন বুঝি। আজকের মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আপনারা যদি কঞ্জে হুজুর বুঝলেন কেমনে, আপনারাও বুঝছেন, মনও নাই। আমি বুঝছি, আমি মনও রাখছি। আপনারাও বুঝছেন মাহফিল যে কবুল হয়েছে, এটা আপনারাও বুঝছেন। সন্ধ্যার পরও বৃষ্টি হইয়া এখন সুন্দরভাবে বৃষ্টি না হওয়া, এইটাই মাহফিল কবুল হওয়ার লক্ষণ। ঠিক কিনা বলো? আর প্রমাণের কি দরকার? আল্লাহ এমনি বৃষ্টি দিয়ে যে আয়োজন করে শুরু হয়েছি, আমি তো মনে করছি সপ্তাহখানেকের আগে থামতো না। আমি তো যাইতাম যাইতাম লইতাম, পরে হুজুরে হুজুর আইয়ালাম, এলেগে আইছি। আমিন কর। গতকালকে আমার মাহফিল হলো পত্তন্ন আগাও হুসেনপুরে, আমার কিছু ভক্ত মরিতেছে, ওখানে ছিলাম। তারপরে ওখান থেকে আজকে এসেছি। আসার সময় রাস্তায় দেখলাম প্রচুর বৃষ্টি, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। এ মাদ্রাসা কর্তৃপক্ষের চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়েছেন। এই এলাকার মানুষ, আপনাদের ভাগ্য ভালো। আপনারা তো বুঝেন নাই মাহফিলের ওজন। মাহফিলের ওজন বুঝছে যারা আপনাদের আব্বা আম্মা কবরে আছে ওরা। সুবহানাল্লাহ বলবেন না? আমি কিতাবে পেয়েছি, যখন কোথাও কোনো এই মজলিস হয়, দোয়ার মজলিস, দিনই আলোচনার মজলিস, তখন চতুর্পাশ দিয়ে আপনারা যেমনি দাঁড়াই রয়েছেন, এরকম চতুর্পাশ দিয়ে ফেরেশতারা দাঁড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? আর কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার কি আন্তাজ নাই? তো এতটা জায়গায় পাইয়া সুবহানাল্লাহ কোন না গেলে বুঝলাম না। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি আমরা যেমনি দাঁড়াই রয়েছে, এরকম ফেরেশতারা এমনি দাঁড়াইছে, ফাঁকে ফাঁকে ফেরেশতা আছে, সবার লগে লগে ফেরেশতা দাঁড়াই রয়েছে। এখন ফেরেশতারা দেখে, আমিও দেখি না, আপনিও দেখেন না, ফেরেশতারা দেখে, আয় ছেলে বসো, একটা লোক উঠেন না, এই একটা বদ অভ্যাস। আপনি উঠতে গিয়ে যদি এখনো খেয়ে রয়েছেন, তো উঠছিলেন ঘুরতে। কই হুজুরার কথা কয়, হুজুর কারে কয় সান, আমি দেহাইতে আছে ওনারে। হ্যাঁ, মারহাবা কর, জোরে কর। যেই কথাটা বলতেছিলাম, চতুর্পাশ দিয়ে ফেরেশতা, আমিও দেখি না, আপনারা যারা দাঁড়াই আছেন, আমরা যারা বসে আছি কেউ দেখি না, কিন্তু ফেরেশতায় দেখে। ফেরেশতায় তাকাইয়া দেখে রুহানি হালাতে যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, তারাও আইসা চতুর্দিক দিয়ে দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আব্বা আম্মারে কবরও দিয়া রাখছেন, আর যখন শুনছে দুর্গাপুর ইকরা মাদ্রাসায় মসজিদের সামনে মাহফিল হবে, আপনার আব্বা আম্মা রুহানি হালাতে মাহফিলের চতুর্দিক দিয়ে দাঁড়াই গেছে। তুমিও দেখো না, আমিও দেখি না, ফেরেশতারা দেখে, ফেরেশতাদের সাথে কথা হয়। ফেরেশতারা ডাক দিয়া জিজ্ঞেস করে, তুমি কেন এখানে? তোমার আব্বা, তোমার আম্মা ডাক দিয়া কো, ফেরেশতা আমারে তাড়াই দিও না। আজকে নাগাইশের পীর সাহেব আমাদের দুর্গাপুরের জমিনে এসেছে, আমার সন্তান মাহফিলে গেছে, মুরব্বীরা, মুরব্বী আলেমেরা, কত মানুষ মাহফিলে হাজির হয়ে গেছে, জায়গা হয় না, লম্বা সময় দাঁড়িয়ে আছে। 50 টাকা 100 টাকা দিয়ে ওই মানুষগুলাকে 500 টাকা দিল, এতক্ষণ দাঁড় করাই রাখা যাইতো না। কোরআনের মহব্বতে মাহফিলের উসিলায় মানুষগুলো দাঁড়িয়ে আছে। ফেরেশতারে ডাক দিয়া তোমার আব্বা আম্মা কয়, ও ফেরেশতা আমারে তাড়াই দিও না, মাহফিলের ভিতরে নাগাইশের হুজুর আছে, আমার সন্তানও গেছে, আমি যে কবরে, আমি কেমনে আছি আমার সন্তান জানে না। ফেরেশতারে, ও ফেরেশতা আমারে তাড়াই দিও না, আমি আসছি আমার সন্তানের দোয়া নেওয়ার জন্য। দুনিয়ায় যতদিন ছিলাম, থাকার সময় শুনছি উলামায়ে কেরাম ওয়াজ করেছে, সন্তানের কথা, বাবার কথা মনে করে, মায়ের কথা মনে করে, মা বাবার কথা মনে করে। সন্তান যখন একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। ও ফেরেশতা আমারে তাড়াইয়া দিও না, আমার সন্তান প্যান্ডেলে নাগাইশের হুজুর দোয়া করবে, আমার সন্তান দোয়াতে আমিন আমিন করে কানবে,
আমি এসেছি দোয়া নেওয়ার জন্য। আমি দোয়া নিয়ে গিয়া দেখতাম চাই এই দোয়ার উসিলায় আমার কবর, আমার সন্তানের চোখের পানির উসিলায় আমার কবর জান্নাতের টুকরা হইছে নাকি। আমাদের যাদের আব্বা নাই, আমাদের যাদের আম্মা নাই, যাদের আব্বা আছে আম্মা আছে দাদা দাদি নাই, ও আখাউড়ার মানুষেরা, ও কলিজার টুকরা যুবকেরা, একটা মানুষ চলে যাবা না, উঠে যাবা না, লম্বা সময় আমি তোমাদেরকে ধরে রাখবো না। সবাই মিলে দোয়া করব আব্বার জন্য আম্মার জন্য। কথা একটা মনে রাখো, যারা হেঁটে হেঁটে আস্তে আস্তে করে চলে যাও, সাদা কাগজে লিখে নাও, তুমিও যেই দিন কবরে ঘুমাইবা ওই দিন তোমার সন্তানও তোমারে কবরে ফালাইয়া আস্তে করে চলে যাবে, তোমার জন্য দোয়া করবে না, ঠিক কিনা? আজকে যদি তুমি তোমার আব্বার লাগিয়া দোয়া না করো, তুমি যদি তোমার আম্মার লাগিয়া দোয়া না করো, তো তুমি কবরে গেলে তোমার ফুতে তোমার লাগিয়া দোয়া করব, এটা আশা করো কেমনে? এটা আশা করো কেমনে? তুমি বালার গড়ো, ভালো হয় না। আর তুমি বেড়া আইডুন্যে বেড়ার গড়ো, দোয়ার সময় তুমি আড়ো রাস্তা দিয়া, আর তোমার গড়ো হেই ফুতুই বতে বইয়া বইয়া দোয়া করবো, তে মাহফিলও আইবনি। তো মাহফিলের সাইডে কিন্তু একটু একটা বুট বাদাম খাইয়া আট চারটে ভাগ্য উঠতে থাকবো। তুমি যে মাহফিলতে উঠতে যাও, তোমার সন্তানকে তুমি কি শিখাই দিয়া গেলা? সুতরাং বাবারা ভাইয়ারা, একটা লুকো যাব না, আমরা সবাই মিলে দোয়া করে, আব্বা আম্মার জন্য দোয়া করে, আব্বা আম্মার কবরগুলাতে জান্নাত বানাইয়া তারপরে আমরা যাবো ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। প্রত্যেক দিন তো আসি না, ইচ্ছে করলেও আসা সম্ভব না। এই বছরও কোনো সুযোগ নাই, পরের বছরও দাওয়াত রাখার আর কোনো সুযোগ নেই। 25 সাল, 26 সাল, 27 সাল পর্যন্ত মাহফিল মোটামুটি তারিখ দেওয়া আছে। বাঁচলে আর কি, মরে গেল দেহেনের শেষ। আমিন বলবেন না? সুরে কনা আমিন। সবাই মিলে আমরা একটু দোয়া করবো, দরকার আছে নাকি নাই? যারা দাঁড়াই রয়েছেন কষ্ট করে, এখন আর নড়াচড়ার দরকার, একটু দাঁড়ান, আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। যেহেতু এই মাদ্রাসাটা আল্লাহর খাস মেহেরবানি, আমাদের ইকরা দারুল উলুম, মাশাআল্লাহ, ওকে ফাইন, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এত কিছু দরকার না, দেখা যাক। কন আমিন, জোরে কন আমিন। মাদ্রাসাটা এখানে হওয়াতে আপনাদের কি লাভ হয়েছে জানেন? আপনারা ফুতেরে যদি মাদ্রাসাত ফোরাইতেন যাইতেন, তারে লইয়া যাওয়ান লাগলো ওই মাদাইয়া, না হইলে যাওয়ান লইয়া যাওয়ান লাগলো ওই ডাহা, না হইলে লইয়া যাওয়ান লাগলো ওই ব্রাহ্মণবাড়িয়া শহরও। কিন্তু এই জায়গায় মাদ্রাসাটা এখানে যারা পরিচালনা করছে তাদের প্রতি আমার একটা ওভার কনফিডেন্স আছে। তারা আহা, ভাই জি, সবাই কন আমিন, জোরে কন। সমস্যা থাকতে পারে, কিন্তু এতক্ষণ সমস্যা হইল নাকি এই টেন্ডেতে গিয়ে সমস্যা হইল, এটা হইল চিন্তার বিষয় আর কি। আমিন কন। তো যেই কথাটা বলতেছিলাম, এই মাদ্রাসাটা হওয়াতে আপনাদের এলাকার এমন একটা উপকার হয়েছে, এই বাচ্চাগুলো হয় ব্রাহ্মণবাড়িয়া যাওয়া লাগতো, নাইলে দূরে কোথাও মাদ্রাসায় যাওয়া লাগতো। এখন গরম ভাত খাইয়া ইকরা মাদ্রাসা দাইয়া পড়তে আছে, লেজার দিলে মাঝে দিয়ে গিয়া খাইয়াইয়ে আপনার মনে ধরলে আপনি আইয়া বাচ্চা চাইয়া যাইতেন পারেন, মহিলারা আইয়া দিয়া যাইতেন পারেন ছোটো বাচ্চা, আবার আইয়া লইয়া যেতেন পারেন। এটা বিরাট উপকার হয়েছে। এই মাদ্রাসাটার ভিতরে এখন মাত্র এই 15 কয়টা গ্রিল লাগে, আর উনি দৌড়ে কি লেগা কয়টা গ্রিল লাগে, ওনারা কাছে থাকতে বলেন, মাদ্রাসার প্রিন্সিপাল সব কাছে থাকে। আপনি এমনি নিরাল হালকা জিজ্ঞান করে হিন্দি জায়গা দেন, মার হাবা কর। 15টা গ্রিল হইলে ঘরটা স্বয়ং সম্পূর্ণ হয়। বাহি কাজ তার আগুয়াই লইছে। একটা গ্রিলের দাম মাত্র 10,000 টাকা, একটা গ্রিল 10,000 টাকা। আমি প্রাণ ভরে দোয়া করে দেব, যাদের আব্বা আম্মা কবরে, আল্লাহ যেন এই কবরগুলাকে জান্নাতের টুকরা বানাই দেয়। আপনি নবীর ঘর মাদ্রাসায় আপনি একটা গ্রিল লাগাই দিলেন মাত্র 10,000 টাকা দিয়া, এটার বিনিময় পেয়ে যাবে আপনার আব্বা আম্মা কবরে, আপনি পেয়ে যাবেন আপনার কামাই রোজগারের ভিতরে আল্লাহ বরকত দিয়া দেবে। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি একটা গ্রিল দেব, বেশি একজনের উপরে বেশি দেওয়ার দরকার নাই, একটা গ্রিল দিতে পারেন। একজন লোক আছেন এখানে মাশাআল্লাহ, কি নাম? মাহবুব ভাই। আব্বা আম্মা আছেন? হ্যাঁ, আব্বাও আছেন, আম্মাও আছেন। মাহবুব ভাই উনি 1 নাম্বারে দিলেন একটা গ্রিল, মারহাবা কয় না?
কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বা আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। নবীর ঘর মাদ্রাসার মহব্বতের উসিলায় কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও কনা আমিন। 1 নাম্বার একটা গ্রিল মাহবুব ভাই দিয়ে দিলেন। 2 নাম্বার একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব একটা গ্রিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 2 নাম্বারে একটা গ্রিল দিতে পারেন, লাভ দিয়া দাঁড়াই যাবেন। ভাই টাকা পয়সা নিয়ে কবরে যাওয়া যাবে না। কবরে দূরের কথা, টাকা পয়সা নিয়ে আপনি বিদেশও যাইতেন পারতেন না। আটকা সরকার বদল হইয়া যাইব গা, টেহার জায়গার টেহা থাকবো, আপনি কোনো মতে গৈডান দিয়ে গিয়ে ইন্ডিয়া পড়বে। ঠিক নিও, দেশও থেকে বাচ্চা থেকে টেহা বুক করন যায় না, আর কবরও গিয়া টেহা লইয়া যাইতে পারবেন এই আশা বাদ দিয়া। 2 নাম্বারে আছেন একজন, একটা গ্রিল দিবেন। 2 নাম্বার, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। ওমা 15টা লাগবো, এক ইয়ে থামা গেলে গা, তো বলে আগ্রহ নেইছি তো গেছে গা তো একটা নাকি, আরও 14টা দরকার। ধন্য মায়ের ধন্য সন্তান। 2 নাম্বারে কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি একটা গ্রিল দিয়া দেব নবীর ঘর মাদ্রাসায়, আমি প্রাণ ভরে দোয়া করব আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। 2 নাম্বার নাই? মাশাআল্লাহ, মমতাজ কমিশনার সাহেবের ছেলে, মমতাজ কমিশনার সাহেবের ছেলে, দেবগ্রাম নিবাসী আমার ভাই, উনি দেবেন 2টা গ্রিল। বড় মার হাবা। কই উনি কই? হুমায়ুন কবির। আব্বা আম্মা আছে? আচ্ছা, আব্বা নাই আম্মা আছেন। আমারও আব্বা নাই। আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে। আব্বা ডাকতে মন চায়, আব্বা বলে ডাক দেওয়া যায় না। হুমায়ুন কবির ভাই, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। বাবার নামে 2টা গ্রিল দিয়া দিল মাওলা। বাবার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। হয়ে গেল 3টা গ্রিল। এদিকে কে দাঁড়াইছিলেন? হাজি জোহর আলী সাহেব। কয়টা? 2। উনি দিকে 2টা, আপনি দিকে না? হ্যাঁ, ও ও আচ্ছা আচ্ছা, হাজি জোহর আলী সাহেব উনি দিছেন কয়টা না? ওনার ছেলে দিছে একটা। উনি ভাই মুরব্বী, ও আইয়া পড়ছো তো, আস্তে আস্তে আস্তে, ঠিক আছে, বৈশা যাবে ইনশাল্লাহ। সবাই কোন আমিন। এক মুরব্বী ডাক দিয়া যেই কারবার ঘটছে, যাই হোক আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। তো এই উনি দিলেন একটা, ওনার ছেলে দিছে একটা। তাইলে আগে হইলো একটা, এখন হইলো 2টা, এরপরে একটা, হয়ে গেছে 4টা। মারহাবা বলবেন না? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। বড় আশা করি হাজারো জনতার মাঝে আমি মাত্র 15টা গ্রিল চেয়েছি তোমার নবীর ঘর মাদ্রাসার জন্যে। মানুষগুলার অন্তরে মায়া লাগাই দাও, মাদ্রাসার জন্য কলিজায় মহব্বত পয়দা করে দাও। 4টা গ্রিল হয়ে গেছে গো মাওলা, আর 11টা লোক আমারে মিলাইয়া দাও। 5 নাম্বার একটা গ্রিল কে আছো লাভ দিয়ে দাঁড়াও। মায়ের নামে দেবা, বাবার নামে দেবা, কপাল খুলে যাবে রে ভাই। কম করে নাই এই আব্বা, তোমার জন্য কম করে নাই। আব্বা আম্মা কবরে শুয়াইছো, মায়ের জন্য বাবার জন্য একটা গ্রিল তোমার হাতে উঠে না। 10,000 টাকা মাত্র, কপাল খুলে যাবে রে ভাই। লাভ দিয়ে একজন দাঁড়াও, হুজুর 5 নাম্বারে আমি একটা গ্রিল দিয়ে দেব। সবাই বলেন মারহাবা। 5 নাম্বারে আছেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোনা আমিন। একটা গ্রিল দেওয়ার মতো একটা লোক নাই। 15টা গ্রিল, আমি তো মনে করছিলাম এক লোকে 15 জন দাঁড়াই যাবে। হ্যাঁ, এটা কি একটা ব্যাপার? 15টা গ্রিল 15 জন দিবেন। এখানে লোক আছে কতজন? আপনি কষ্ট করে দেন, এখন না পারেন পরে দিয়েন। হুজুর কানে কানে কইয়া যায় যে হুজুর লাগাইলাম, আমি টেহারা দিতে একটু দেরি হইব। তো দেরি হইলে দেরি হইব, উনি দোকান বাকি দোকানদাররা কইয়া যেমনি পারে আনবো। এটা নিয়ে টেনশন করার দরকার নাই। 5 নাম্বারে আসেন, একটা গ্রিল দিতে পারেন? নাই। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোনা আমিন। পারবেন একজন?
আব্বার নামে গ্রিল দিবেন, একটা আম্মার নামে দিবেন, নবীর ঘর মাদ্রাসায়, মার্শাল। তো এতক্ষণ দেরি করছেন কিতে? জরিফানা করো, জরিফানা করে 2টা লাগাই যেমন দরকার আছে। কেউ নেই জনাব আলী আক্কাস ভাই, আব্বা নাই, মানুষগুলো বাপ হারা। আমি আমার আব্বা হারাইছি অনেক ছোটবেলায়। আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার আলী আক্কাস ভাই, আব্বা নাই, আমার ভাই একটা গ্রিল দিয়া দিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আলী আক্কাস ভাই দিল একটা গ্রিল, হয়ে গেল 5টা, আর মাত্র 10টা গ্রিল দরকার। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এলাকার মানুষগুলোর অন্তরে এই মাদ্রাসাটার জন্য তুমি মায়া পয়দা করে দাও। নবীর সুপারিশ কিয়ামতের ময়দানে নসিব করে দিও গো মাওলা। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, ধন্য মায়ের ধন্য সন্তান। এতক্ষণ যে দেন না, অহন তো গিরিল লইয়া মাথাত লইয়া খেলুই থাকবেন, না মান্যা পাইতেন না। জনাব হাজী ফুল মিয়া সাহেবের ছেলে মোহাম্মদ নাজমুল হোসেন, আমার ভাই। আমি যে কইছিলাম দিলে তাড়াতাড়ি দেন, দিলেন তো না। নাজমুল ভাই তো কেউ লেগে আর জায়গা রাখছে না। নাজমুল সাহেব একাই দিয়ে দেবেন 10টা গ্রিল। না আসতে কোন আলহামদুলিল্লাহ, মার হাবার একটু জুড়ে গ্রিল লয়ে যেখানে আপনি তেমনি লয়ে যেখানে দেওয়ার লোক জানেন। 10টা গ্রিল দিয়ে একটা মার হাবা পাইতো না, তো এবার গ্রিল দিব কিন্তু হেন। আর জুড়ে বলো মার হাবা। আচ্ছা কি শুইছে, তাও ফুরা হইছে না। তাইলে আগে ছিল 5টা না, এখন হয়ে গেছে 10টা। মোট হইল কয়টা? কথা কেন কয়টা? দিলে দিব, না দিলে নেই। যুগের লেগে তো ভালাই, যুগ করণের লেগে ভালাই। 5-এ 10-এ কত এটা সকলে পারে মাশাআল্লাহ। সবাই বলেন মার হাবা। তাহলে আমাদের 15টা গ্রিল দরকার ছিল, 15টা আল্লাহ মিলে আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়াই দেয় নাকি দেয় না? আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। না আর এখন আমরা গ্রিল দিয়ে কিতা করা, ওনার এখন টেহা দিত, আমরা সিঁড়ির রুমটা করণের বাহির হইছি। সিঁড়ির রুমের জন্য উনি 10,000 টাকা সিঁড়ির রুমটা আর গ্রিলটা হইয়া গেলে গা মোটামুটি আমরা আগে যাবো ইনশাল্লাহ। সিঁড়ির রুমটার ভিতরে 1 টন রড লাগে, 20 বস্তা সিমেন্ট লাগে, এটা কোনো ব্যাপার না। এমনও লোক আছে 1 টন রড দেওয়ন তার লেগে কোনো বিষয় না। আমি আমার এটা নাম কোয়াইয়েন না, আমি যারারে চিনি তারাও এখনও দৌন্য আছে। আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ। আর যারা পারেন যে হুজুর এখানে 1 টন রডে 1 লক্ষ টাকার মতো লাগবে আর 20 বস্তা সিমেন্ট, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোনা আমিন। হ্যাঁ কিতা করতে কয়? হ্যাঁ পাওয়া গেছে রে। না এটা গোপন কথা কখন যাইত না। না না এটা কইলে অসুবিধা আছে, এটা কইলে আর কেউ আগ্রহিত না। ঠিক আছে এটা আমি বুঝি বেলা, তোমরা দিয়ে লো, তারপর আমি যেটা কোন বুঝ করে কইয়া দেব, অসুবিধা নেই। মার হাবা কন, জোরে কন মার হাবা। আচ্ছা এবার আসেন, আমরা 15টা গ্রিল দরকার আছে, আল্লাহ দিছে নিও তো কি দেখুন আলহামদুলিল্লাহ কইতেন না? জোরে কন আরো জোরে। কি জানে লোকের কি হান শক্তি এরকম কম? জোরে কন আলহামদুলিল্লাহ। তাইলে আমাদের 15টা গ্রিল হইছে, একজনে 10,000 টাকা দিয়ে অন্যও আছে। আমরা দরকার হইল এখন 1 টন রড, 20 বস্তা সিমেন্ট। এই 2 নাম্বারে যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব। 10,000 টাকা হইলে আপনি ইনশাআল্লাহ 10,000 20 বস্তা সিমেন্টে আপনার খরচ হবে মাত্র 12,000 টাকা। 12,000 টাকা তো 10,000 টাকা তো একবার দিয়ে এলেছে। আর এই 5 বস্তা সিমেন্ট দিতেন পারেন কে আছেন? একজন দাঁড়ান তো, যেহেতু ওই রডটাতে টেহা লেগে দেবো। 5 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট দিবেন। 5 বস্তা সিমেন্টের দাম হইব 2,500-3,000 টাকার মতো। 3,000 কে আছেন? 5 বস্তা সিমেন্ট। হ্যাঁ কী করবেন? হুমায়ুন কবির ভাই কয় বস্তা?
5 বস্তা মার হাবা কন্যা দি হুমায়ুন কবির ভাই আমার ভাই উনি দিলেন 5 বস্তা 60 জন লোক 5 বস্তা করে দিলে 20 বস্তা 2 নম্বরে হুমায়ুন কবির ভাইয়ের মতো আরেকটা ভাই উনি 5 বস্তা সিমেন্ট একটা লোক আমার চাই মাশাআল্লাহ কি নাম শরীফে দাঁড়াও মোহাম্মদ মাশাআল্লাহ এইরকম হইবা মুসলমানের ফুতাই তো এইরকম হইবা যেন বাঘ বাড়ে দেখলে দৌড় দিয়া লাই তোমরা তো হুগাইয়া মজবুত ইয়রিস সহ শরীফে দৌড়ে দৌড়ে যাইবা সকলে হ্যাঁ শরীফে দিব 5 বস্তা মার হাবা কেন তো আল্লাহ বসেন কবুল করো হ্যাঁ 10 বস্তা হয়ে গেছে আজ চুপ আচ্ছা মাদ্রাসার ছাত্র আমরা ফাহিমের আব্বা উনি দিব 5 বস্তা হয়ে গেছে মার হাবা কেন তো হয়ে গেছে 15 বস্তা আরেকজন দেন 10 বস্তা 5 বস্তা 20 বস্তা শেষ আল্লাহ 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 ওই যে মাশাআল্লাহ কত ফার্স্ট লই না 2 বস্তা না না লাগতো না সিমেন্ট লাগতো না গুস্ত দিয়া ভাত খানা কই নিরামিষ দিয়া দুগলা খাই আল্লাহ দিব কি হল বহনে বড় 5 বস্তায় দিব হ্যাঁ পারবেন নি 5 বস্তা দিব কি নাম আস্তে আলমগীর ভাই উনি দিয়া দিছে 5 বস্তা হয়ে গেল 20 মার হাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও কি নাম আস্তে 10 কি নাম হ্যাঁ জুয়েল 10 বস্তা সুহেল দিব 10 মার হাবা কয় না জোরে কয় না মার হাবা 20 এখন ওই হইছে 10 এই হুজুর প্রিন্সিপাল হুজুর এই সিমেন্ট আয়ুক টেহা দিয়ে আপনি রডও লাগাইলেন লাগতে পারে কখন জানা কাম লাগলে সিমেন্ট কি বহন যারা যারা ইয়ে তারা মাথা থাক বস্তা করে দিয়ে খেলা করে এটা বুঝিওর বহন মার হাবা কয় না তাইলে আমরা 30 বস্তা হয়েছে এখনো কেনা রাজু কিতা করবো মাশাআল্লাহ আরে কসকুচ্চা নুটরে রাজু দিয়া লাইছে 5 বস্তার মার হাবা কয় না রাজু দিয়া লাইছে 5 বস্তার দাম হয়ে গেল আমাদের 35 বস্তা ওই তো লইছে যখন এটাকে মিল মতো হয়ে যাও আরেকজনে 5 বস্তা দেন আল্লাহ আল্লাহ সিমেন্ট বেচে আমরা রড কিনালাম আল্লাহ আল্লাহ তুমি কবুল করো 5 বস্তা আরেকজন দেন কইয়া লইছি হ্যাঁ একটু দাঁড়ান আরে কষ্ট করে দাঁড়ান না আপনি কি দাঁড়াইয়া দূর হইছে ও না আরো আছে তো পুরাটা দাঁড়াইছে না রে কি নাম আক্তার ভাই কয় বস্তা 5 বস্তা আক্তার ভাইয়ে 5 বস্তা হয়ে গেছে 40 বস্তা এটারে আমরা 50 করে লাই এটা 40 শুনতে খারাপ দেখা যায় 50 বস্তা করে লাম ওই 20 বস্তার পরে টেহাডি দিয়া আমরা রড লাগাইলাম আর আমরা সাবেক যে চেয়ারম্যান সাহেব মাশাআল্লাহ কিতা কইছে এটা তো শুনছ না কইলে যা কইতে আছি আরো 2 জনে 5 বস্তা করে দিয়ালো কথা আছে কইতে আছি আর কে আছো 5 বস্তা ওই কি নাম আরে নাম কি দুষ্টামি নাম বল হাজি রিপন ভুইয়া উনি দেবেন মারহাবা কয়না উনি দেবেন 5 বস্তা হয়ে গেছে 45 বস্তা আল্লাহ মাদ্রাসায় আমাদের ছাত্র হেফসখানায় পড়ে তার আম্মা বাপ কি বিদেশ থাকে তার আম্মা দিছে 5 বস্তা হয়ে গেছে 50 বস্তা মারহাবা বলবেন না এবার আসেন 20 বস্তা আমরা এই সিমেন্ট লাগবো 30 বস্তার এই হুজুরে যারা যারা দিব কইছে তারার লগে যোগাযোগ করে তারা টেহা লইলে হেগুল দিয়ে একজনে 10,000 দিয়ে রাখছে রডে লাগে আমাদের 1 টনে 1 লাখ টাকা তো 1 লাখ টাকার ভিতরে 10,000 লোকে লাগে 90 এর ভিতরে 30 বস্তা সিমেন্টের দাম হেনতে বাদ যাইব আর চেয়ারম্যান সাহেব যে গোপন কথাটা কইছিল সেই গোপন কথাটা হলো যে টেহাটা লাগে সেইটা দিয়া দিব
মারহাবা কয় না তো? আপনি তো খুশি হইবেন, আগাই লইছি না, কমাই লইছি, এবারও তখন খুশি। পুরো 1 টন রড লইয়া মাথাত আটন লাগলো, হইলে আর 25 কেজি লই আটতে আছে। মারহাবা কয় না? আমরা উপজেলার সাবেক চেয়ারম্যান সাহেব, আহা আল্লাহ তুমি মারহাবা কয় না রে? আল্লাহ তুমি কবুল করো। ভালো ভালো মানুষগুলো আমরা ভালো ভালো জায়গায় চাই, চাই নাকি চাই না? ভালো ভালো মানুষগুলো আমরা ভালো ভালো মানুষ জায়গায় চাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই দেশের উপরে কোনো অত্যাচারী কোনো হিংসাকারী, মানুষের উপরে জুলুমকারী এইরকম লোকজন আমার মাথার উপরে না দেয়। সবাই কোন আমিন। যারা আমানত মনে করে ক্ষমতারে, যারা দেশের মানুষকে নিজের জিফুতের মতো মনে করে, এইরকম শাসক যেন আল্লাহ আমাদেরকে দান করে। সবাই কোন আমিন। আল্লাহ যেন হেফাজত করে। হ্যাঁ, কিনা করবো না, এটা এখন দিলে চেয়ারম্যান থেকে কমে যাবো। কমনের দরকার নেই, এটা দেইরা এই প্রবাসী কিতা না, প্রবাসী মানে কি বাইরে থাকে, এই ব্যাগের ভিতরে ঘর হয়ে নাকি রে? ও বিদেশ, আমি তো কই কিতারিতে মেঘে মেঘে বাইরে ঘুরে গেলে বিদেশ। সানুমিয়া শাহ আলম উনি এই বাইরে থাকে মানে বিদেশ থাকে। তো উনি ইনশাল্লাহ 5 বস্তা সিমেন্ট দিয়ে দিব। এইটিহা আলগাঁও মিস্তুরির টিহা যাবো, আপনার জায়গা থেকে লাভ নেই। হ্যাঁ, সবাই কনা আমিন। এটা মিস্তুরি খরচও যাইব, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। আমি খুব খুশি হয়েছি। আমি প্রথমে যেমনি দেওয়ান শুরু করছিলেন, আমি ডরাইছিলাম। যাও এখন আমি খুশি হয়েছি। ইয়ার টেহা তোলা তো শেষে আপনি আডেন ঘিরতে এবার 8টা চায়, আর তো পারিনি, অনেকক্ষণ বইয়া রয়েছে তো, পরে নিয়ে আর না যাইতে পারে, লেগে রিহার্সাল দিতে আছে আর। হ্যাঁ, মারহাবা কন। সবাই মিলে আমরা এখন তওবা করব। আল্লাহ আমরা যেটুক চাইছি আল্লাহর চাইতে বেশি দিছে না? আল্লাহরা এইরকমই, আল্লাহটা কুদ্দুর এইরকমই। আল্লাহরা আমরা আল্লাহরে চিনি না। আঞ্জা দিয়া দইরা চাইতেন ফাললে আল্লাহ ডাইল্লা দেয় বেগাইরে হিসাব, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ এমন দেওয়া দেয় লইয়া কুলাইতে পারত না। মারহাবা কইতেন না? আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। আমি খুব খুশি হয়েছি। কথা কেন না, আমি খুব খুশি হয়েছি। যতটুকু দরকার ছিল মাদ্রাসার, আল্লাহ একেবারে দিয়া আরও করে বাইয়া চাইয়া পড়ছে। আরও হইব ইনশাআল্লাহ, টেনশন করেন না, এইসব কাজ আটকায় না। সবাই বলেন মারহাবা। আমরা এখন জাহিদার আম্মায় আরও 5 বস্তা সিমেন্ট দিব। এই হয়ে গেছে 10 বস্তা। এটি আলগা অন্য কামও লাগবো, বালু টালু আনন্দ লাগবো, তো মিস্ত্রি খরচ আছে, তারপরে এটি লাগে, দরকার আছে, টাকার দরকার আছে। আপনারা যারা দেওয়ানের সবাই দিবেন, আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। তো আমি মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, উনি বিদেশে আছেন, অনেক ভালো চাকরি হয়েছে, উনি দোয়া চাইছেন। ওনারে কইয়েন দোয়া এমনি হয় না, পয়লা মাসের বেতনটা দিয়া লইতো কই, যেহেতু চাকরি পাইছে, যেহেতু আমার কথা কইন যে নাগাইশের পৃষ্ঠা হুজুর বইলা গেছে আপনি প্রথম মাসের বেতনটা মাদ্রাসায় দিয়ে দেওয়ার জন্য। উনি খুশি মনে রাজি হইব, না হইলে আমার লোক কথা কোয়াই দিয়ে। মারহাবা কন, যেরকম মারহাবা। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আমার ভাই অনেক কষ্ট করতেছে মাদ্রাসাটা নিয়ে। আমার সুযোগ ছিল না, আমি যে আসতে পারবো এমন কোনো সুযোগ ছিল না। ইব্রাহিম হুসাইন ভাই উনি যখন বলছে যে হুজুর আমার একটা মাদ্রাসা 4টা ছেলেরে ফাগড়ি দেব, তখন আমি আর না করতে পারি নাই। কারণ যদি কোনো কারণে কিয়ামতের ময়দানে আটকে যাই, এই ছেলেগুলা একজনের 10 জনের সুপারিশ করে করে জান্নাত নিতে, সুবহানাল্লাহ কয় না? আর আমরা যদি কোনো কারণে আটকাই যাই, আর এই 4টা ফলায় 40 জনের নিতে পারবো। একজনের যদি আটকা মনে পড়ে, নাগাইশের হুজুরে না মাথাত ফাগড়ি বেঁধা দিছি, এবার আর খবর কিতা খবর লই, তখন যদি দেখে যে আমার একটা আটকা খাইয়ালাইছি, ধরা খাইয়ালাইছি, তখন একটা ফলাই গিয়া যদি কয় হুজুর এই আল্লাহ এই হুজুরে আমার মাথাত ফাগড়ি বেঁধা দিছি, আমি এত্রি মানুষের জান্নাত নিতাম পারাম, এই হুজুরও আমি চাই, এই ডরে আমি তাড়াতাড়ি মাফি লইয়া পড়ছি। আমিন কইতেন না? আল্লাহ কোন উসিলায় কারে পার করবে বোঝা বড় মুশকিল। এই মাদ্রাসাটা যেন দিনের মারকাজ হিসাবে আল্লাহ কবুল করেন। সবাই কনা আমিন। তো আমরা এখন তওবা করব এবং দোয়া করব। আমি এতক্ষণ কাউকে বসতে বলি নাই। আপনাদের যদি সামনে জায়গা থাকে দয়া করে একটু বসেন, যদি মনে করেন। হ্যাঁ, মাদ্রাসার না, মসজিদে। জি, বুঝতে পেরেছি আমি। ওকে, একটু বসেন যদি পারেন, আর নাহলে দাঁড়াই থাকেন। যদি মনে করেন বসলে ভালো হয়, একটু নম্রতা হয়, আল্লাহ একেবারে এই আমার বান্দা জাগা আসিল না রে,
তে ফেহেসে হে বইয়া লাইছি, দে তারে ফার করে দে। কোন জানে আল্লাহ কিউ সিলা ফার করবো, বোঝা বড় মুশকিল। সবাই কোন আমিন। আমরা একটু যারা আসি এখানে নামাজের মতো করে বসি, সবাই মিলে আমরা এখন তওবা করব, সবাই মিলে তওবা করব। আমি এই মহিলা না, মার্শাল্লাহ মার্শাল্লাহ। শুনেন, আপনারা তো আমারে সবাই চিনেন না, না চিনার কারণও আছে। আমি সারা বাংলাদেশ এবং দেশের বাইরে যত ওয়াজ করছি, আখাউড়া এলাকায় তুলনামূলক আমার ওয়াজ হয়েছে কম, একেবারে কম। আমি অন্যান্য জেলায়, অন্যান্য উপজেলায় যত ওয়াজ করি, যদি আমার বাড়ির কাছে এদিক দিয়ে শালদা নদী হইলো ফরসে ব্রাহ্মণপাড়া, নয়নপুর বাজারটা ফরসে কসবা, কসবা আর আখাউড়া মিলে হইলো সংসদীয় আসন, ব্রাহ্মণবাড়িয়া সাইড। তো আমার কাছাকাছি মানুষ আপনারা, কিন্তু এই তুলনায় আমার এখানে মাহফিল হয়েছে কম। আমার পার্শ্বে কিছু জায়গা আছে, যেমন আপনাদের ওই পারে পাইকপাড়া, ওখানে হাজী নুরুল ইসলাম সাহেব, নূর বেকারিয়ান কনফেকশনারের মালিক, উনি আমার দরবারের মুআল্লিম এবং বিশিষ্ট খাদেম ছিলেন। তো ওইখানে আমার একটা খানকা আছে, একটা এই হাফসখানা আছে। ওই মাদ্রাসার যিনি এখন বর্তমান সভাপতি, হাজী নুরুল ইসলাম সাহেবের সুযোগ্য সন্তান হাজী মোহাম্মদ ফখরুল, সে এখানে আছে। কই ফখরুল, কই ফখরুল এখানে, এই যে আমার আদরের হাজী নুরুল ইসলাম সাহেবের সুযোগ্য সন্তান, উনি হলো ওই মাদ্রাসার এখন। ওইখানে আমার কিছু ভক্ত মুরিদ আছে ওই গ্রামে। এছাড়া আপনাদের ওই পাশে হুসেনপুর, পাইকপাড়া, আমতলি, চান্দরা, তারপরে মাধবপুর, হরিপুর, হরিণবের, ওইদিকে আমার কিছু ভক্ত মুরিদ আছে। এই এলাকায় আপনাদের যে নাসির ভাই, সাংবাদিক নাসির ভাই, আমার দরবারের বিশিষ্ট খাদেম ছিলেন, তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমি ওই মসজিদে এসেছি, উনি যেটার সভাপতি ছিলেন। এখন আমার কিছু ভক্ত মুরিদ এই এলাকায়ও আছে। তো আসলে সুযোগ পাই না, চেষ্টা করি আসার জন্য। আজকে আসার পরে অনেক লোক আমারে ধরছে দাওয়াত রাখার জন্য, কিন্তু আমার সুযোগ নাই। আগে প্রোগ্রাম দেওয়া হয়েছে। তো আপনাদের সাথে আমার একটা আলাদা সম্পর্ক, কিন্তু আপনারা অনেকেই আমার সম্পর্কে জানেন না। আমার দাদা নাগাইশের মরহুম পীর সাহেব কাবলা ছিলেন, ফুরফুরা ছিল একজন বড় পীর। ওনার এন্তেকালের আগে আমার আব্বা এন্তেকাল করেছেন। আমার আব্বা এন্তেকাল করার কারণে আমার দাদা থেকে আমি সরাসরি নাগাইশ দরবারের দায়িত্ব পেয়েছি। আমি পীর সাহেব হতে চাই নাই, কারণ আমি বাংলাদেশে পীর সাহেবদের যেই নমুনা দেখছি, বইয়া বইয়া খাওয়ন, হগিন নিবে না টেহা দেয়, এই টেহাতে বইয়া বইয়া খাও, ঠিক কিনা কও? ফেডে মেডে মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে, ওই আজাইরা খাইতে খাইতে আর ঘুমাইতে ঘুমাইতে আসলে একজন বইয়া রয়েছে, মনে হয় 5-6 জন, টাইনা দিহি একটাই, আলগা হয় না। এটার নাম হলো বাংলাদেশও ফিরালি, ঠিক কিনা কও? অধিকাংশ পীর সাহেব আজকে বাংলাদেশে এমন ভূমিকা পালন করে, হগিন্নি বেডি টেহা দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়, গরিব মিসকিনে টেহা দেয়, হেই টেহা বইয়া বইয়া খায়। আমার যখন দাদা পীর সাহেব বানাইতে চাইছে, আমি বলছি, দাদা আমি তো এই পীর হতে চাই না। দাদা বলে, তুমি কি পীর হইতে চাও? আমি বললাম, দিনের একটা মারকাজ থাকবে, এখানে মানুষ আসবে, আলু নিয়ে ছড়াই পড়বে, তাদের আলুতে গোটা দেশ আলোকিত হবে। সুবহানাল্লাহ বলবেন না? দাদা বলল, ঠিক আছে, কি লাগবে বলো। আমি বললাম, আমারই যদি দায়িত্ব দিতে হয়, আমার কিছু জমিন দেওয়া লাগবে। তখন দাদাও গরিব মানুষ, এত টাকা পয়সা ছিল না, জমি জমাও ছিল না। দাদা মাত্র 9 শতক জমিন আমার দরবারের নামে দিছে। 9 শতক জমি দেওয়ার পরে দাদা ইন্তেকাল করলেন 1998 সালে। আমি জমিন কিনা শুরু করলাম। কিনতে কিনতে আমি কিনলাম 18 একর জায়গা, 1800 শতক। এই 1800 শতক জায়গার উপরে আপনাদের ইব্রাহিম ভাই দেখে আসছে, 18 শতক জায়গা, 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান। মারহাবা বলবেন না? কয়টা? একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর ছিল, টিনের ঘর, মাত্র কয়েকশো লোক জায়গা হয়। তো আমি তো জমা পড়াই, এখানে জানাজানি হয়ে গেছে, মানুষ গাড়ি ঘোড়া নিয়ে আগে বসে থাকে মসজিদে, মনে করছে দেহাও করে আইলাম, দোয়াও লই আইলাম, আলোচনাও হুন্যা আইলাম। এখন মসজিদও, আমার মসজিদে নিয়মিত মুসল্লি আওয়ার আগে অন্যরা ইয়া জায়গা দখল দিয়ালাম। বাহি তারা যারা আমার এলাকার, তারা ইয়া রইদে টইদে বালুয়ে চালুয়ে কোনো মতে তারা নামাজ পড়ে, ভিতরে জায়গা পাওয়ানোর কোনো সুযোগ নাই। আমিও ভিতরে জায়গা পাইলাম না, ওই খালি ইমাম দেখা ভিতরে জায়গা পাই, নাহলে আমারও তারা বাইরে খেলা করা। এটা হলো যে নমুনা। পরে চিন্তা করলাম,
আমার এখানে হাজারের উপরে ছাত্রছাত্রী আছে, স্টাফ আছে, দরবারের মাহফিল হয়, ভক্ত মুরিদেরা আসে, বড় করে একটা মসজিদ করা দরকার। আমি তখন আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তাদের 10 জনকে দিয়ে একটা টিম করে দিলাম যে একটা ডিজাইন করে সুন্দর করে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন সুন্দর করে একটা মসজিদের ডিজাইন করো। তারা মসজিদের ডিজাইন করে আমার কাছে লই আইছে। আমি দেখলাম চমৎকার একটা ডিজাইন। আমি বললাম এই মসজিদটা কত বড়? কয় যে হুজুর এই মসজিদটা এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। আরো জোরে কন্যা কুদুরা কয় হাজার? তাহলে বোঝা গেল আপনার এই মসজিদটার সমান হইব। আরেকটু শুরু না বড়? মারহাবা বলবেন না? 6000 লোক একসাথে নামাজ পড়বে। নিচতলায় হাসপাতাল, ফ্রি হাসপাতাল। মসজিদ মাদ্রাসা অনেক আছে, কিন্তু মসজিদের লগে হাসপাতাল এটা একটা ব্যতিক্রমী চিন্তা। আমি চিন্তা করলাম মসজিদে এসে মানুষ নামাজ পড়বে আর নিচতলায় হাসপাতালে এসে শরীরের চিকিৎসা করাই যাবে, যেন একসাথে দুইটাই চলে, মনের চিকিৎসা শরীরের চিকিৎসা। আমি 19,000 স্কোয়ার ফিট, নিচতলায় আমার হাসপাতাল, দোতলায় মসজিদ। আমি জিজ্ঞেস করলাম এই মসজিদ করতে লাগবে কত? কয় হুজুর 15 কোটি টাকা। কয় কোটি? যেমনি কইছে আমি মনে করছি 1500। আমি কই বেড়া তোর আরে মসজিদ আঁকতি কোন এই কারবার গড়াই বইস 15 কোটিটা আমি কই পাই? গরিব মানুষ। কই হুজুর নিয়ত করে নাই মালাম। আমি তখন নিয়ত করলাম যে আল্লাহ তুমি মুশতাক ফৈজিরে যদ্দুর পরিচয় দিছ, যদ্দুর সম্মান দিছ, আমি একটা নিয়ত করলাম আল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরাটা টাকা আমি আমার মসজিদের জন্য দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা, কয় লক্ষ? 25 লক্ষ টাকা একখানো করতাম পারছি। কইরা 25 লক্ষ টাকা দিয়া আমি কাম শুরু করছি। আজকে পর্যন্ত আমার মসজিদের একতলার ছাদ হয়ে গেছে। আপনাদের হুজুর দেখে আসছে আমার এই মসজিদে এই পর্যন্ত প্রায় 4 কোটি টাকা আমি খরচ করে ফেলছি আমার এই হাতে। মারহাবা বলবেন না? আমি দিছি 25 লাখ, তো 4 কোটি হইতে আরও লাগে 3 কোটি 75 লাখ। এটি হাইলো কইতে আইসে আমিও কইতাম পারতাম না। আমি মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি, তারা রাইতের 12টার সময় আমার রাস্তার দাঁড় করাইয়া বাংলাদেশের ফলাফানকে হুজুর চিন ডালাইছি। আমি কই না বুর্খা যখন গাও দিছি না চিন বাইয়ে তো, তখন এই ফলাফাইনে রাইতের 12টার সময় আমার এত মসজিদের লেগে টেহা দিছে। এই হগিন্নি বেটি হেনতে ভিক্ষা করতে করতে যাইতাছে, কয় হো ওই যে ফিরসা হুজুরে মসজিদের কথা কয় এটা নি, কয় হ এবিটি গুতাইয়া মাতাইয়া বিচারা 2 টিকা নোট একটা আন্ডা দান বক্স দিয়ে গেছে। মারহাবা কইতেন না? এর ভিতরে কত মানুষের টাকা। আমি মসজিদরার এখন তো আগে তো ভিড়া ছিল, এখন তো ছাদ হইছে, ছাদ উঠটা মাঝে মাঝে আমি চোখের পানি ফালাই রাইতের 2টা 2.5টা কান দিই। আমি আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যে শুরু করলাম এই মসজিদটা, এটার ভিতরে কোটি কোটি টাকার প্রজেক্ট। আল্লাহ একতলা হইছে, বাকিটা কেমনে কি করবো আমি জানি না। আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কথা কই, আল্লাহ আমারে মানুষে যত চিনে, আমি যদি মসজিদটার কাজ শেষ না করতে পারি, আমার সন্তানদেরকে তো এত মানুষ চিনে না, কে শেষ করবে? আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমার হাতে মসজিদটা শেষ করাইয়া তারপরে তুমি আমার দুনিয়া থেকে উঠাইও। যদি আমার হায়াত আর না থাকে অন্তত আমার একটুক সময় দাও। আল্লাহর খাস মেহেরবানি আমি কাজটা আগাইতেছি। একতলার ছাদ হয়ে গেছে, সিঁড়িগুলা নিচতলা থেকে ডাইরেক্ট দোতলায় উঠে যাবে। 125 ফুট চৌড়ায় ডাইরেক্ট দোতলায় উঠে যাবে সিঁড়িটায় 5000 স্কোয়ার ফিট। এটা বিশাল একটা মসজিদ, বাংলাদেশের অন্যতম একটা মসজিদ হবে ইনশাআল্লাহ। আমি যেখানে যাই একটা লুক পাইলেও আমার মসজিদটার কথা কই। আল্লাহ কার কপালও কি রাখছে আল্লাহই ভালো জানে। আল্লাহ নবী বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমি আপনাদের কাছে হাতটা বাড়াইলাম। আমি হাতটা বাড়ানোর আগে আমার এক মা আমার বলার আগে একজন ছেলে লুকাইসা বলতেছে যে হুজুর আপনার মসজিদের জন্য 1000 টাকা একজন মহিলা দিচ্ছে। আমি কিন্তু তখনও বলিও নাই মসজিদের কথা। আমার এক মা 1000 টাকা আমার মসজিদে আল্লাহর ঘর মসজিদের জন্য দিছে, আল্লাহ যেন জান্নাতে এই মহিলার জন্য একটা ঘর বানাই দেয়। আমার এই ভাই কি নাম ইয়াসিন ভাই, উনি নগদ 500 টাকা দিয়েছেন। আমি আপনাদের কাছে আমার এই আল্লাহর ঘর মসজিদটার জন্য, আল্লাহর ঘর মসজিদ আল্লাহ দেবে, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। এখানে যারা আছেন কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ কোটি কোটি টাকার প্রজেক্ট, আমিও ইনশাআল্লাহ শরীক
জহির ভাই উনি দিচ্ছেন 1000, ইয়াসিন ভাই 500। আমরা সবাই মিলে একটু একটু করে, মাশাআল্লাহ সাবের মিয়া স্ট্রোক করেছে, ওনার 200 টাকা ওনার পক্ষ থেকে পাঠাইছে। শরীফ ভুইয়া উনি 500 টাকা দিচ্ছেন, আরেক ভাই 100 টাকা দিচ্ছেন, আরেক ভাই 500, আনিস ভাই, হুমায়ুন কবির ভাই ওই যে 5 বস্তা সিমেন্ট, হ্যাঁ মাশাআল্লাহ হুমায়ুন কবির 500 টাকা। কি নাম? মাহবুব ভাই, উঠেন না ভাই, পারলে দেন না পারলে নাই। এই যে পাগড়ি বন, মাশাআল্লাহ পারলে দেবেন না, উঠার দরকার কি, সবাই দেওয়া, সবাই দিতে বলি নাই তো। জি যারা পারে তারা দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দেন দেন, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। বাবু আর আপনি মিলে কত? 1000, মাশাআল্লাহ। আরেক ভাই দিছেন 500। কি নাম? রুবেল দিছে 500। এটা কে? আমার আরেক ভাই, মা মারা গেছে, 1500 টাকা দিছে। আরেক ভাই দিছে 1000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ, নাম বলতে চায় না, উঠেন না, কেউ যায়েন না। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই কিছু টাকা দিয়ে, সালাম ভাই, হ্যাঁ ভালো আছেন না? জি মাশাআল্লাহ। আমার আরেক ভাই 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, কবুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই উঠার দরকার নাই। জি জামির খন্দকার 500 টাকা। আচ্ছা না, আমারটা নাম্বারটা নিতে বললেন। হ্যাঁ একটু বসেন, এখন দোয়া হয়ে যাবে ভাইয়া। এই যে এটা সবটা দোষ হবে আমার উপরে। এই যে আপনারা উঠে যাইতেছেন, কবে হুজুরের টেহা তুলতে গিয়ে লুকটি গেছে গা, থাক টেহা দেওয়ার লাগবে বন, আপনার এখন দোয়া হয়ে যাবে, থাক, আমার দোষের দরকার নাই। মোহাম্মদ সুহেল 500 টাকা দিয়েছেন, আরেক ভাই 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মাশাআল্লাহ। আরেক ভাই 100 টাকা দিয়েছেন। আপনারা যারা দিতে চান ওঠার দরকার নাই, আমার ছেলেরা আসতেছে, তোমরা যারা আসো সবাই ভিতরে ঢুকো, যাও। যারা আছে এই 2টা টাকা হইলেও দিয়েন, এটা আমার একটা আবদার। নাগাইশের মসজিদ আপনি 2টা টাকা দিয়ে শরীর থেকে, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2টা টাকা দিয়েন। এই যে আমার এক ছোট্ট সোনামণি 500 টাকা নিয়ে আসছে। আল্লাহ তুমি কবুল করো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি সবাই বসা থাকেন, আপনাদের কাছে আমার লোকজন আসতেছে। এই 10টা টাকা হইলেও দিয়েন, 2টা টাকা হইলেও দিয়েন, অন্তত খালি যাইয়েন না। মাশাআল্লাহ। আমার এক ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, মাশাআল্লাহ। মাদ্রাসার একটা ছাত্র 200 টাকা দিয়েছেন, কমিশনার সাহেব, মাশাআল্লাহ 300 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। জি একজন লোকও খালি যাইয়েন না। আমি বলছি যে পারলে 2টা টাকা দিয়েন, আমার ছোট্ট সোনামণিরা পারলে 2 টাকা দিও, তাও বলতে পারবো এক সময় যে নাগাইশের মসজিদে আমারও অংশীদার আছে, আমি এটার গর্বিত অংশীদার। খালি যাওয়ার দরকার নাই, আপনি 2টা টাকা দেন, মরে যাবেন না, আল্লাহ খালি দেবেন আপনাকে। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। সবাই মিলে আমরা তওবা করি, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রথম মাহফিল হইতে আছে, এর আগে কি তৈছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি থ্যাংক ইউ। এই আমাদের আগামী 16ই সেপ্টেম্বর, আজকে হলো সেপ্টেম্বরের 4 তারিখ না, 16ই সেপ্টেম্বর খড়মপুর মাজার প্রাঙ্গণে মাহফিল হবে। আমি জিজ্ঞেসলাম এর আগে কী তো হয়েছে, এটা কোন যেত না। এবার ইনশাআল্লাহ 16ই সেপ্টেম্বর মাহফিল হবে, সবাই আপনারা থাকবেন, সবাই যাবেন 16ই সেপ্টেম্বর মাহফিলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা ছেলে হেফজখানায় পড়ে, সে 1000 টাকা, এই বাইকটা ঠিক করো, 1000 টাকা দিয়েছে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমাদের এখানে আসবে মুফতি সিবগাতুল্লাহ নূর, হাফেজ কারি সুয়াইব আহমেদ আশরাফি, খড়মপুর খাদেম ফাউন্ডেশন, বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত। আপনারা সবাই যাবেন, আমাদের উচিত সবাই যাওয়া। যারা আগে যাইতে পারেন নাই তারা সদল বলে যাবেন ইনশাআল্লাহ। যে বক্তারা আছে দুজনই আমার পরিচিত, আমার খুব কাছের মানুষ। আপনারা সবাই যাবেন, অনেক সুন্দর আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। এবং এখন থেকে সবসময় যেন মাহফিল হয়, এই ধারাবাহিকতা যেন ঠিক থাকে, আমরা সবাই মিলে চাই ইনশাআল্লাহ। 7ই সেপ্টেম্বর দেবগ্রাম একটা মাহফিল আছে, ওখানেও মুশতাকুর নবী কাসিমি সাহেব, ইউসুফ বিন ইকবাল সাহেব ওনারা থাকবেন, আপনারা যাবেন ইনশাআল্লাহ দেবগ্রাম। الذي
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আওয়াজটা একটু কমাই দাও বেশটা যেন না থাকে ভিডিও না আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা দিন আখাউড়ার নিকটবর্তী একটি গ্রাম দুর্গাপুর তারই প্রাণকেন্দ্রে ইকরা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা 14তম বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আজ 4 সেপ্টেম্বর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে মাগরিবের আগ থেকে এক পশলা বৃষ্টি তপ্ত জমিনকে যখন সুপ্ত করে দিয়েছে কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে এখন বৃষ্টিমুক্ত রাত উপহার দিলেন যদিও আকাশে মেঘের ঘন ঘটা অনুকূল আবহাওয়া মনোরম পরিবেশ দান করলেন
আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। অতিরিক্ত আওয়াজটা বন্ধ করো। এই যে তুমি তো শুনতে পাচ্ছ না, এখানে বসে থেকে লাভ কি তোমার? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। অতিরিক্ত পরের আওয়াজটা বন্ধ করো। কথা বলার পরে যে একটা আওয়াজ হয় এটা বন্ধ করো। এই যে এখনো হচ্ছে, ইকো অফ করে দাও, জিরো করে দাও ইকো। তো এই যে আওয়াজটা হয় তুমি শুনো না। সবাই পড়েন। এই যে আওয়াজটা যেন ক্লিয়ার আসে, অন্য কোনো আওয়াজ যেন না আসে। এই যে আওয়াজটা হচ্ছে, ওই যে দেখো, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, যেই মৌসুমে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না। আমাদের দেশে মাহফিলগুলো হয় সাধারণত বর্ষাকাল, শীত মৌসুমে। এই বর্ষার ভিতরে প্রচণ্ড গরম, তার মাঝে আপনারা যেভাবে ছুটে এসেছেন, লোকে লোকারণ্য করেছেন, জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন। যারা দাঁড়িয়ে আছেন, এখনও কিছু ফাঁকা জায়গা আছে, দয়া করে বসে পড়ুন। পরের মানুষগুলো আসলে তো দাঁড়ানোরও জায়গা পাবে না, আপনারা একটু বসেন। এই যে সামনে ফাঁকা জায়গা আছে, যাদের সামনে যতটুকুন জায়গা আছে একটু আগাইয়া বসেন। এই ছেলে, এই আগাও, সবাই আগায় বসেন। কারোর সামনে ফাঁকা জায়গা রাখেন না, দয়া করে পরে দাঁড়াইয়েন যখন আর বসার জায়গা থাকবে না। আজকের মাহফিলের জনাব সাহেব সদর, সম্মানিত সভাপতি মৌলানা হাফেজ জিয়াউল আমিন সাহেব, তারা সভাপতি মণ্ডলী করেছেন। আরও আছেন আলহাজ SM শাহজাদা খাদেম, হাজি মোহাম্মদ জোহর আলী। আজকের প্রধান অতিথি জামি ইসলামিয়া ইউনুসিয়ার সম্মানিত প্রিন্সিপাল, হাজারো আলেমের উস্তাদ, বিশিষ্ট আলেমে দিন, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, আল্লামা মুফতি মুবারকুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ মনির হোসেন, সাবেক চেয়ারম্যান আখাউড়া উপজেলা। বিশেষ বক্তা মুফতি মফিজুর রহমান আসাদি, মুফতি বেলাল হুসাইন। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামাই কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক এবং এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মুফতি ইব্রাহিম হুসাইন, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।